হাসু আপা উদাস আসলে দিব বাস। যদি সম্ভব হতো খুনি হাসিনার ৩৬ বার ফাঁস চাইতাম। রেস্ট ইন হেল, জাহান্নামে গিয়ে শান্তিতে থাকো। খুনি হাসিনার শাস্তি আমরা দেখে যেতে চাই। খুনি হাসিনার ফাঁসির রায় উপলক্ষে টিএসসিতে চলছে ভুরি ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং সেই সন্ধ্যায় একটি সেগমেন্ট রাখা হয়েছে যেখানে ফাঁসির রায় সম্পর্কে মানুষকে 2 লাইন লিখতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন। এই পাশে একজন লিখছেন যে কিরে মোদি আর কত, দেখি সে কী লেখে, একটু দেখতে চাই সে সবশেষ তিনি কী লেখেন। অনেকে আসলে বিভিন্ন মজার মজার কথা লিখছেন, সেই সাথে দরকারি কথাও লিখছেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তির আওতায় আনার কথা বলছেন। একটু জানতে চাই কি লিখলেন এবং এর অর্থ কী। লিখছি কিরে মোদি আর কতদিন রাখবি ফেসিস হাসিনাকে, আমাদের দেশে ফিরিয়ে দে, আমরা ওর রায় কার্যকর করতে চাই। কতটা অপেক্ষা করছেন এই ফাঁসির রায় কার্যকরের জন্য? আমরা চাই দ্রুতই তাকে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেব। ওয়ান্স এগেইন শেখ হাসিনা, ফাঁসির মঞ্চে শেখ হাসিনা। একটু জানতে চাই কেন লিখলেন এইটা? নিউজ ফিডে কালকে থেকে মোটামুটি ওনাকে নিয়ে আবার সেই মানে 5ই আগস্টের পরে আর কি আবার উনি নিউজ ফিডে ঘুরছে, তাই ভাবলাম যে লিখে দেই। এটাই ওয়ান সেকেন্ড শেখ হাসিনা, মানে নিউজ ফিডে শেখ হাসিনা আবার চলে আসছে, তারপর উনি ফাঁসির মঞ্চে যাবে, এই আর কি, এটা এই কারণে লেখা। সবাই শুধু মঞ্চের জন্য অপেক্ষা করছে, আপনার কতটা অপেক্ষা? অনেক বেশি, অনেক বেশি। জি, কি দেখার অপেক্ষা? ফাঁসির মঞ্চে ওনার শাস্তিটা কার্যকর হবে এটাই দেখবো আশা করি। এটার বাইরে তো আর কিছু দেখার নেই আসলে, সেটা তো আর আমি জানি না, আমি তো লয়ের স্টুডেন্ট না বা ল সম্পর্কে আমার অত আইডিয়া নেই। তো আমি যতটুকু মনে করি কোনো একটা ল যদি কার্যকর হয়, মানে রায় যদি ঘোষণা করা হয় তাহলে এটা দ্রুত কার্যকর হওয়া উচিত, এটাই আমি মনে করি আসলে। আপা প্লিজ আসেন, ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। একটু জানতে চাই যে এই লেখা কেন? এটার তো কারণ আলাদা করে বলার কিছু নাই, এটাই রায় হয়ে গেছে অলরেডি, এখন ফাঁসির রায় হয়ে গেছে, এখন বাঙালি অপেক্ষা করতেছে উনি আসবে। ওয়েট করতে পারতেছেন না? আসলেই না, যত তাড়াতাড়ি না, উনি আসবে, ওনাকে আসতে হবে। কি লিখছেন ভাই? আমি লিখছি হচ্ছে খুনি হাসিনার শাস্তি আমরা দেখে যেতে চাই। বুঝতে পারছেন? ফাঁসির রায় শুনে কেমন লেগেছে? অবশ্যই ভালো লাগছে। 1400 মানুষের জীবন গেছে, যে জীবন দিয়ে যার ভিতরে কোনো আকুণ্ঠ, কোনো মানে কি বলবো, যার ভিতরে অনুশোচনার কিছুই নাই, তার জন্য তো এটাই সবচেয়ে বেশি জরুরি ছিল। হাসু আপা উদাস আসলে দিব বাস। এই রায়ে কেমন লাগছে এবং আজকের এই আয়োজন কেমন লাগছে? ভালো লাগছে। আমরা আর কি যেটা চাচ্ছিলাম যে সে আসলে আমরা তাকে একটা অনেক বড় বাস দিব, না আমরা দিচ্ছি, এটাই। আমি লিখলাম যে যদি সম্ভব হতো খুনি হাসিনার ৩৬ বার ফাঁসির চাইতাম। কারণ হচ্ছে বিগত দিনে 16 বছরে দেশের মানুষকে যেভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং জিব্বি করে বাক শক্তি হরণ করিয়া দেশের মানুষকে বোকা বানিয়ে তারা তাদের শাসন, তাদের শোষণ পাকিস্তানি সিস্টেমে এবং তারা পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে বাংলাদেশ পরিচালনা করছে। বিশেষ করে খুনি হাসিনা তার রাষ্ট্র পরিচালনা করার তেমন কোনো মেধা ছিল না, বাট সে হচ্ছে শুধু পরিবারতান্ত্রিকভাবে সে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। কিন্তু বাংলাদেশে যদি যোগ্য বিবেচনা করা হতো, কৃষকের ছেলেমেয়েরাও হচ্ছে এই জায়গায় আসতে পারতো যদি পরিবারতন্ত্রের সিন্ডিকেট না থাকে।